জনসংযোগে অভিজিৎ গাঙ্গুলি ঘুরলেন ফুলবাজার থেকে সবজি বাজার। যতই দিন যাচ্ছে তত এগিয়ে আসছে নিজ নিজ লোকসভা কেন্দ্রের নির্বাচন, যার কারণে জনসংযোগের ওপর জোর দিয়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। এখন একদিন কেটে যাওয়া মানে নির্বাচনী প্রচারের থেকে একদিন কমে যাওয়া, যার কারণে নির্বাচনী প্রচারে কোনো রকম কোনো খামতি রাখতে নারাজ বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। প্রার্থী ঘোষণার পর থেকে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রাক্তন বিচারপতি। নিজের সমর্থনে করছেন ভোট প্রার্থনা। নির্বাচনের আগে এলাকার প্রতিটি মানুষের দরবারে ঘুরছেন তিনি। এদিন সকালেও নির্বাচনী প্রচারে দেখা গেল তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। এদিন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোলাঘাট ফুল বাজারে এবং দেউলিয়া ফুল ও সবজি বাজারে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী। বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে করলেন ভোট প্রার্থনা। প্রখর রোদকে উপেক্ষা করে নির্বাচনের প্রচারে কোমর বেঁধে নেমেছেন তিনি। এদিনের ছবি দেখলে তা একেবারেই পরিষ্কার হয়ে যায়। আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে কোনোভাবেই বাড়তি অ্যাডভান্টেজ দিতে নারাজ তিনি, যার কারণে সকলের সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এদিন সকালে বিভিন্ন ফুল বাজারে এবং সবজি বাজারে যেভাবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন, সেখানে থেকেই স্পষ্ট একেবারে নির্বাচনে নিজের জয়কে পাখির চোখ করেছেন তিনি। ইতিমধ্যে রাজ্যে শেষ হয়ে গিয়েছে প্রথম দফা নির্বাচন। উত্তরবঙ্গের 3টি জেলায় হয়েছে নির্বাচন প্রক্রিয়া। এই রাজ্যে 7 দফায় হবে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। একদিকে যেমন দ্বিতীয় দফা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, ঠিক তেমনি নিজে নিজে লোকসভা কেন্দ্রের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এমনকি চরম ব্যস্ততা পুরো রাজনৈতিক মহলে, যার কারণে নিজের কেন্দ্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্বরা। ঠিক সেরকম ভাবেই তমলুক লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে নামলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 6ষ্ঠ দফা অর্থাৎ 25শে মে রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন। লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে নিজেদের জয় হাসিল করার জন্য কোমর বেঁধে ময়দানে নেমেছেন সমস্ত প্রার্থীরা। সকলের সঙ্গে পাল্লা দিয়ে প্রখর গরমকে উপেক্ষা করে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের লড়াকু যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। এই তমলুক লোকসভা কেন্দ্রের আওতায় রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তমলুক, পাঁশকুড়া, পূর্ব ময়না, নন্দকুমার, মশাদুল, হলদিয়া এবং নন্দীগ্রাম। লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা, তমলুক বিধানসভা কেন্দ্রে বরাবরই আধিপত্য থেকেছে তৃণমূল কংগ্রেসের। তবে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি দুই সংগঠনকেই পাখির চোখ করেছে এই তমলুক লোকসভা কেন্দ্র, যার কারণে লোকসভা কেন্দ্রে কার ঝুলিতে আসে জয় তা একমাত্র বলা যাবে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই। আর সে কারণে অপেক্ষা করতে হবে জুন মাসের 4 তারিখ পর্যন্ত।